দর্শকদের তুমুল উন্মাদনার শেষটা হলো হতাশার হারে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে 2-1 গোল হেরেছে স্বাগতিক বাংলাদেশ। হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন করে জোয়ার উঠেছে, যার রেশ দেখা গেছে গতকালকের ম্যাচে। কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। যে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন তার রূপ নেয় বিষাদ মুহূর্তে। জাতীয় দলের জার্সিতে নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন হামজা। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি নিজেও গোলের সুযোগ তৈরি করেছেন। হতাশার হারের সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা। লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় হামজা লিখেন, আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে পৌঁছাতে চাই। ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে। সিঙ্গাপুরের কাছে হারের পরেও এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে 1-0 গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। 1 গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের উপরেই আছে বাংলাদেশ। গ্রুপ সিতে এখনও বাকি আছে 4 ম্যাচ। বাংলাদেশের পরের মিশন হংকং। তবে 4 ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্মপরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণ চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে, আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না হাভিয়ের কাবরেরাকে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের জন্য সামনের দিনগুলোতে বেশ বড় একটা পরীক্ষা দিতে হচ্ছে, সেটা নিশ্চিত। এএফসি বাছাই পর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে 4টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সে অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচে জেতে তবে তাদের পয়েন্ট হবে 16। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এ পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে 13 পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান 13। মিজানুর আশিক, কালের কণ্ঠ।